বিষয় হতে মানুষ আপন আপন কর্মফল নিয়ে আসে, সেই মতো সুখ দুঃখ ভোগ করে, আবার নতুন কর্মফল সৃষ্টি করে চলে যায়। সেজন্য ভগবানের কাছে আমাদের পার্থিব জিনিস না চাওয়াই ভালো। যদি চাইতেই হয়, এমন জিনিস চাইবে যাহাতে আমরা চিরতরে শান্তি লাভ করতে পারি। স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজ। সবচেয়ে ভালো গুরুর আজ্ঞা পালন করা। তবে যদি না পারো, কথা বাড়িও না, তাতে অপরাধ নেই। ইচ্ছা থাকলেও হবে। এ জন্মে না হয় পরজন্মে হবে। স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজ। অদ্য যাহা আছে কল্ল তাহা থাকিবে না, তাহাতে শান্তি কোথায়? যাহা নিত্য, যাহাকে পাইলে আর হারাইবার ভয় থাকে না, শান্তি নষ্ট হয় না, তাহাকেই পাইতে চেষ্টা করো। প্রারব্ধকে কেহই এড়াইতে পারে না। একমাত্র শরণাগত হইয়া তাহার নাম করিতে পারিলে প্রারব্ধ কমিয়া যায় এবং শান্তি লাভ হয়। স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজ। গুরুর বাক্যই গুরু। গুরু যাহা বলে দেন তাহা করলেই গুরুর কৃপা লাভ করা যায়। যাহারা শাস্ত্র মানিয়া চলেন তাহারা দেবতা, যাহারা নিজের বুদ্ধিতে চলেন তাহারা অসুর। মানুষ ভগবানের দিকে যত অগ্রসর হইবে, ততই বিষয়ী মনুষ্য হইতে দূরে পড়িবে। তাহারা তাহাকে পাগল বলিবে। পরনিন্দা মহাপাপ। পরনিন্দুকের হৃদয় এত অন্ধকার যে ভগবান তাহাতে বাস করিতে পারে না। আহারের সহিত মনের খুব নিকট সম্পর্ক। আহারটি সাত্ত্বিক হলে মনটিও সাত্ত্বিক হয়। শরীরের প্রধান যন্ত্র জিহ্বা। জিহ্বাকে বশে রাখতে পারলেই সব হয়। একমাত্র প্রসাদ গ্রহণেই সর্বসিদ্ধি হয়। কর্তা সাজিলে সাজা পাইতেই হবে। আমার আমার না করে তোমার তোমার করিতে অভ্যাস করো। তার সংসার, তার সেবক হয়ে সমস্ত কর্তব্য কর্ম শেষ করো।